তুমি কি এসএসসি পাশ করার পর কোথায় ভর্তি হবা এমন প্রশ্নের সম্মুখীন হয়েছো এবং এখন থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোথায় ভর্তি হবা। তো তুমি কোথায় ভর্তি হবা, এইচএসসি পর্যায়ে জেনারেল শাখায়, নাকি পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, নাকি প্যারামেডিক্যাল নার্সিং কোর্স এবং অন্যান্য কোর্স। এবং তোমাদের এই তিনটি বিষয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা করব, তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের প্রথমে এইচএসসি পর্যায়ে জেনারেল শাখার কথা বলি। তোমাদের পড়াশোনার সুযোগ সুবিধা কেমন, চাকরির সুযোগ সুবিধা কেমন। তো তোমাকে প্রথমে বলছি, তুমি এসএসসি পর্যায়ে তুমি অ্যাকাউন্টিং, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ভূগোল, পরিমিতি তুমি 2 বছর একটা বই কমপ্লিট করে পরীক্ষা দিয়েছো এসএসসি। কিন্তু তোমাকে এইচএসসি পর্যায়ে এসে তোমাকে 2 বছর 2টা বই কমপ্লিট করতে হবে। অ্যাকাউন্টিং, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ভূগোল, পরিমিতি এইসব বিষয় তোমাকে 2 বছরে 2টা বই কমপ্লিট করতে হবে। এবং এখানে প্রায় তোমাদের পড়াশোনা অ্যাভারেজ করলেই হবে। এবং তোমাদের যদি কোনো স্বপ্ন থাকে যে আমি ঢাবিয়া হব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, সেক্ষেত্রে তোমাকে এইচএসসি পর্যায়ে ভর্তি হলে তোমাকে পড়ার মতো পড়তে হবে, তারাং ফারাং পড়লে হবে না। এবং তোমাকে একটা এই ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয় হোক, সেক্ষেত্রে তোমাদের একটা ভালো পয়েন্টের দরকার আছে এইচএসসি পর্যায়ে। সেক্ষেত্রে তোমরা অনেক পরিশ্রম করতে হবে তোমাদের এইচএসসি পর্যায়ে। সেক্ষেত্রে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পারো। তোমরা এইচএসসি পর্যায়ে জেনারেল শাখা নিয়ে পড়তে পারো। এবং তোমাদের এখানে যেখানে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, তোমরা অনার্স পড়াকালীন সময়ে তোমরা তোমাদের চাকরির প্রস্তুতি নিতে পারবা। যেমন বাংলাদেশের শীর্ষ পদের চাকরিগুলো, যেমন বিসিএস, ব্যাংকের চাকরি, এসব তোমরা অনার্স 4 বছর কোর্স করেই তোমরা তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং তোমরা অনার্স পড়াকালীন সময়ে তোমরা এসবে প্রস্তুতি নিতে পারবে, বিসিএস এবং অন্যান্য চাকরি। তো তোমাদের এবার বলি পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তোমাদের এই পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রায় বাংলাদেশে সরকারি বেসরকারি মিলে 50 থেকে 52টার মতো পলিটেকনিক ইনস্টিটিউট আছে। এবং এখানে প্রায় তোমাদের এই পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তোমাকে হাতে কলমে শেখানো হয়। এবং তুমি 4 বছর মেয়াদি একটা তোমাকে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে তুমি যদি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হও। এবং তোমার এখানে চাকরির সুযোগ সুবিধাও বেশি এবং পড়াশোনার সুযোগ সুবিধাও বেশি, কিন্তু এখানে একটু পড়াশোনার চাপ প্রেশার আছে। যেমন তোমাদের এই পলিটেকনিক ইনস্টিটিউটে তোমাদের সবসময় পড়াশোনা আর তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে পড়ে থাকতে হয়। এবং তুমি যদি 4 বছর মেয়াদি, তোমাদের এখানে একটি সাবজেক্টে তোমাকে 4 বছর মেয়াদি ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। সেটা হতে পারে মেকানিক্যাল, ফুড ইঞ্জিনিয়ার, এইসব বিষয়ে তোমরা 4 বছর মেয়াদি কমপ্লিট করলে তোমাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং তোমরা এই ডিপ্লোমা কমপ্লিট করার পর তোমরা বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে তোমাদের দক্ষতা অনুযায়ী তোমরা চাকরি পেতে পারো। এবং তুমি যদি ভবিষ্যতে চাকরি যদি না পাও, সেক্ষেত্রে তুমি এই 4 বছর মেয়াদি ডিপ্লোমা কমপ্লিট করে তুমি নিজে একটা ভবিষ্যতে কিছু করতে পারবা। এবং তোমাদের প্যারামেডিক্যাল নার্সিং কোর্সের বিষয়টা বলি। প্যারামেডিক্যাল নার্সিং কোর্সটা কি, আসলে তুমি যখন হাসপাতালে যাবা দেখবা যে তোমাকে 3টা লোকের সাথে পরিচিত হতে লাগবে। যেমন প্রথমত এক হচ্ছে তোমার হচ্ছে ডাক্তার, যে তোমাকে ট্রিটমেন্ট করবে। এবং দ্বিতীয়ত হচ্ছে নার্স, যে তোমাকে সেবা করবে। এবং তৃতীয়ত হচ্ছে ডাক্তার তোমার যদি কোনো অসুখ নিয়ে সন্দেহ হয়, সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা নিরীক্ষা করতে বলবে। এবং যে তোমার পরীক্ষা নিরীক্ষা করবে সেই হচ্ছে প্যারামেডিক্যাল নার্স বা স্টাফ। তো বুঝতেই পারছো। এবং তোমাদের এখানে পড়াশোনা, এখানে তোমাদের প্রায় প্যারামেডিক্যাল নার্সিং কোর্স প্রায় তোমাকে এখানে 4 বছর মেয়াদি করতে হবে। এবং তুমি এখানে 4 মেয়াদি কোর্সটা করলে প্যারামেডিক্যাল নার্সিংয়ের, সেক্ষেত্রে তুমি কোনো সরকারি বা বেসরকারি চিকিৎসা খাতে তুমি চাকরি পেতে পারো। তো আর তোমরা যারা অল্প একটু পরে তোমরা যারা পড়াশোনা শেষ করতে চাও, তোমরা পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারো। অন্যান্য কোর্সের কথা বলি, তো এই 3টা এইচএসসি পর্যায়ে জেনারেল শাখায় বা পলিটেকনিক ইনস্টিটিউট ইন ইঞ্জিনিয়ারিং বা প্যারামেডিক্যাল নার্সিং কোর্স যে কোনো
ইনস্টিটিউটে পড়ো না কেন, প্রতিষ্ঠানে পড়ো না কেন, তোমাকে এই অন্যান্য কোর্সে তোমাকে অনেক এগিয়ে রাখবে। কেননা তুমি এই পড়াশোনার পাশাপাশি তুমি যদি এই অন্যান্য কোর্সটা করতে পারো, সেক্ষেত্রে তোমাদের চাকরির পথটা অনেক সহজ হয়ে যাবে। কেননা তুমি যদি এই কম্পিউটার কম্পিউটার টাইপিং বা এক্সেল ফাইলের ব্যবহার এবং ডাটা এন্ট্রি এইসব বিষয়ে তোমরা যদি দক্ষতা অর্জন করতে পারো, সেক্ষেত্রে তোমাদের চাকরির পথটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের চাকরির বিষয়টা বলি, তোমাদের সবাই যে চাকরি পাবে এমন কিন্তু না। বাংলাদেশে এখন চাকরি পাওয়া প্রায় টাফ ব্যাপার, কারণ বাংলাদেশে প্রায় এখন কর্মসংস্থানের সুযোগ খুবই কম। এবং দেখবা যে তোমরা অনেকেই দেখবা যে অনেক শিক্ষার্থী অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা বেকার বসে আছে। আবার তোমরা দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও দেখবা যে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারাও দেখবে যে বেকার বসে আছে। যারা প্যারামেডিক্যাল নার্সিং কোর্সে ভর্তি হয় তাদের প্রায় এই চাকরির সুযোগ সুবিধা বেশি, কারণ তারা প্যারামেডিক্যাল নার্সিং কোর্স করে তারা প্যারামেডিক্যাল স্টাফ হতে পারে। তো বুঝতে পারছো। তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। এবং হয়তোবা তোমরা ভিডিওটা বুঝতে পারছো, তো হয়তোবা এখন তোমাদের কোনো সন্দেহ থাকবে না যে তোমরা কোথায় ভর্তি হবা, তোমাদের সিদ্ধান্ত কী। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, এখানে ভিডিও শেষ করছি। তো দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো।